হয়ে গেছে, ঠিক আছে? তো তখন আপনি তাদের ওইখান থেকে অ্যাডভান্স হয়ে আপনি মডার্নের কথা বলে, আপনি মডার্ন কিন্তু আর তাদেরকে চিনাইতে হবে না, তখন ওরা মডার্ন চিনে। তখন আপনার নেতৃত্ব, আপনার কার্যাবলী, আপনার কর্ম সম্পাদনের যে দক্ষতা, এগুলা দেখিয়ে আপনি সামনে অ্যাডভান্স হবেন। তখন দেখবেন আপনার সফলতা এসে যাবে। সফলতা কিন্তু আবু বকর সাহেব দেখছি প্রত্যেকটা প্রোগ্রামে বিউপি যখন ক্লাস নেয় তখন একটা কোরআনের আয়াত ওনায় দেখে, আল্লাহ কখনো কোন জাতি বা ব্যক্তির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে নিজের ভাগ্য পরিবর্তন করে। এটাকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা জানেন আমি শরীর অলস হব না কি হব। এটা কিন্তু আল্লাহ শেষ দিন পর্যন্ত, প্রথম দিন পর্যন্ত সবটাই তার নক্ষত্র পরপনে আছে। তারপর আল্লাহ বলছে তুমি তোমার কর্মের কারণে ভাগ্য পরিবর্তন করতে পারবেন। আমার স্পষ্ট মনে আছে কাজ করার জন্য আমি বহুদিন রাত্রে সকালে প্রোগ্রাম করার জন্য যাব, কিন্তু রাত্রে ৩টার সময় ঘর থেকে বাইরে হয়ে গেছি। আমার ওয়াইফ পিছন থেকে থাপা দিয়ে ধরছে, কোথায় যাও? আমি কই একটা প্রোগ্রাম আছে, সকালে যেতে হবে ওইখানে। কয়টা বাজে ঘড়ি দেখছো? আমি কই ফজরের নামাজ পড়ছি, গোসল হয়েছে, ফজর নামাজ পড়ছি, সবকিছু করছি, এখন প্রোগ্রামে যাব। এরপরে বলতেছে কয়টা বাজে ঘড়ি তাকাই দেখছো? আমি কই না দেখি নাই, আসলে দেখছি ৩টা বাজে, ৩:৩০ বাজে। তো এটাকে কি বলে ভাই? পাগলামি। পাগলামি বলে। এই পাগলামি করতে হবে। আমরা আসছি রংপুর থেকে, লালমনিরহাট থেকে, নীলফামারী থেকে, দিনাজপুর থেকে, জয়পুরহাট থেকে, বগুড়া থেকে, গাইবান্ধা থেকে, যেখান থেকে আসি না কেন, সময়টাকে অ্যানালাইসিস করতে হবে। আমরা বেঁচে থাকবো, সামনে কতক্ষণ বেঁচে থাকবো 1 মিনিটও জানি না আমি, কিন্তু এই যে আসলাম, টাকা নষ্ট করলাম, আবার ফিরে বাড়িতে যাব, যদি আমি কার্য সম্পাদন না করতে পারি আমাদের একটা পিকনিকের মতো মনে হবে, আর কিছুই মনে হবে না। পিকনিকের মতো মনে হবে, কিন্তু আমি তো পিকনিক করতে ঢাকা আসি নাই, আমি আসছি নিজেকে পরিবর্তন করার জন্য। আমি আবু বকর তৈরি হব, আমি সিপিএস রুলানি স্যার তৈরি হব, আমি সিপিএস আলী হুসাইন স্যার তৈরি হব, নিয়ামুল বাসার স্যার তৈরি হব, অথবা তার চেয়ে শ্রেষ্ঠ হব। মজার বিষয় হয়েছে এই, আবু বকরকে তো আমরাই দাওয়াত দিয়ে এনেছিলাম, বা অবশ্যই আমাদের সুব্রত দাদাই এনেছিলেন। আবু বকর সাহেব বললেন 7 কোটি টাকা ইনকাম করছে। কই আমি তো পারি নাই 7 কোটি টাকা করতে। কিন্তু নিজের কর্ম নিজেকে করে নিতে হবে, কেউ করে দিবে না। আপনি আগে আসলে যে আপনি মহারাজা হয়ে যাবেন এরকম না। আপনি যে কাজটা করছেন, আমাদের রুল স্যার বলছেন আমি ছাপ রেখে যেতে চাই, এই কাজটা করতে হবে। আমি অবর্তমানে যাতে আমার ইনকাম, আমার নাম, আমার যশ সব জায়গায় থাকে, সব জায়গায় চিনে আমাকে। হয়তো আপনারা আমাকে অনেকেই চিনেন না, কাজী শরীফ, আমি ঢাকার বাইরে একটু কম যাই প্রোগ্রামে, কিন্তু আমাকে নামের তো অনেকেই চিনেন। মজার বিষয় আপনারা আমারই অ্যাসোসিয়েট। এই দুইটা মানুষ, আলী ভাইয়ের আমি কাজ আরম্ভ করেছিলাম, আজকে আমার টিমে প্রায় 7 লক্ষর মতো ডিস্ট্রিবিউটর, আলহামদুলিল্লাহ। আমি আর আলী ভাই আমি যে মাসে জয়েন করছি আমার আইডি 3550, আলী ভাইয়ের আইডি 9202 কত 009202, তাহলে 9902 এই আইডি। তো আলী ভাই আমরা আরম্ভ করেছিলাম, দুইটা লোক মিলে কিন্তু রংপুর গিয়েছিলাম একটা স্বপ্ন গড়ার উদ্দেশ্যে। আজকে কিন্তু এতগুলো লোক তৈরি হয়েছেন। আমি এবং আলী ভাই রংপুরের যে প্রথম দিকে এত বেশি গেছি, এত বেশি প্রোগ্রাম করছি, কই আমরা দ্বিতীয় কিন্তু টিম তৈরি করি নাই। আমরা এখানে স্বপ্ন দেখছি ওইখানে মধ্যে বৃহৎ একটা কিছু করা যাবে উত্তরবঙ্গে, এটা বাস্তবায়ন আপনারা এই ফলাফল হয়েছেন আপনারা। তো এই জন্য মডার্ন থেকে নেওয়া যায়, যদি চিন্তা ভাবনা করা যায় মডার্ন থেকে নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যায়। আমরা দেখছি আমাদের পুরনো ভাই, আমাদের আতিক স্যার আর আবু বকর স্যার দুইজন কিন্তু একসাথে মডার্নে কাজ আরম্ভ করেছিলেন। আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, কিন্তু কাজের তফাতের জন্য বলতেছি। আতিক স্যারেরও কিন্তু বিরাট বড় টিম, বিরাট বড় সেল, অনেক বড় সেল তার, আমি জানি। কিন্তু সে প্রোগ্রাম থেকে বিভিন্ন থেকে হয়তো একটু শিক্ষকতা বলে বা অন্য কাছে একটু পিছিয়ে আছে, এই জন্য আগাইতে পারে না। কিন্তু আবু বকর তো দখল করে নিছে। ডাক্তার আলমগীর মতি স্যার
আবু বকর নামে চিনে, রংপুরের আবু বকর। রংপুরের মতো না, আবু বকর বললেই বুঝে রংপুরের আবু বকর। কিন্তু এই মডার্নে কিন্তু আরো বেশ কয়েকটা 2-3 জন আবু বকর আছে, একজন সিপিএস ও আবু বকর আছেন। কিন্তু আবু বকর যদি কেউ বলে স্যারের সামনে, মনে করে রংপুরের আবু বকরের কথাই বলতেছে। ইয়েস, এই জিনিসটা হচ্ছে অর্জন। অর্জন। তো অর্জনটা হচ্ছে নিজে ছিনিয়ে নিতে হয়, কেউ Yes. আপনাকে তৈরি করে দিবে না। Yes. আপনারা যারা আসছেন, একটা মানুষও এই আজকের দিনটাকে, আজকের প্রোগ্রামটাকে পিকনিক মনে করবেন না। Yes. এই পিকনিক, এই প্রোগ্রামটাকে মনে করবেন আমার পরিবর্তনের একটা মাধ্যম। Yes. পরিবর্তনের একটা মাধ্যম। এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমাকে পরিবর্তন করব, আমার সংসারে সন্তানাদি যারা আছে, আমার মা বাবা যারা আছে, প্রত্যেকের ভাগ্য পরিবর্তনের একটা